আবার দুদিন পরে আসবে বিশ্ব কুত্তা কুত্তি দিবস, সেটাতেও যাবে। বিশ্ব বেহায়া দিবস আসবে, ভাদ্র মাসে কুকুর জোড়া লাগে, আর 14 ফেব্রুয়ারিতে তোমার যুবক যুবতী জোড়া লাগে। এরা কত খারাপ, এরা কত খারাপ। আর চলে গেছে মালাকুল মউতের সাথে শিক্ষা সফরে। বলছে যে আপু কোনো টেনশন করবেন না, আমি জাফলং এসেছি। তখন আপনি বলছেন মা তোমার সাথে কে আছে? বলছে যে আপু বয়ফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড আমার শিক্ষক আছে। তো ওরা কি মাহারাম? একজন নারী হজে যেতে পারে না মাহারাম ছাড়া। কোথায় যেতে পারে না? হজে। তার ভাই নাই, তার স্বামী মারা গেছে, তার ভাই নাই, তার বাপ নাই, তার শ্বশুর নাই, তার সন্তান নাই, মাহারাম নাই, কোটি কোটি টাকার মালিক, কিন্তু হজে যেতে পারছে না। হজ ফরজ হয়নি, কি না থাকার কারণে? মাহারাম ছাড়া যেখানে হজে যেতে পারে না, সেখানে আপনার মেয়েটা শিক্ষা সফরে গেল কার সাথে? শিক্ষা সফরে যাওয়া নিষেধ নয়, স্বামীকে নিয়ে যাবে, তার ভাইকে নিয়ে যাবে, তার বাপকে নিয়ে যাবে। কথা বুঝেননি মনে হয়? গেল কার সাথে? তোমার বোন। তোমার বোন গেল কার সাথে? তোমার বোন কোচিং এর নামে যায় 12টার সময়তে দুপুর, আর ফিরে আসে রাত 12টায়। তোমার বাপ কিছুই বলে না, বলছে যে মেয়েটা কোচিং করছে। মেয়েটা কি করছে? 31st নাইট পালন করছে। মেয়েটা কি করছে? আজকে বিশ্ব ভালোবাসা দিবস পালন করছে। মেয়েটা শিক্ষা সফরে গেছে 2 দিনের জন্য। 6 মাস পরে মেয়েকে বিবাহ দেওয়ার পরে আকবর বিন আবেদের কাছে ফোন দিয়ে বলছেন হুজুর ফতোয়া কি? মেয়েকে বিবাহ দিলাম, 1 সপ্তাহ হয়নি, পেটে যে 4 মাসের বাচ্চা। তো এটা কি হয়েছে? তখন আমি বললাম যে মেয়েকে 31st নাইটে কতবার পাঠিয়েছেন? শিক্ষা সফরে কতবার? পয়লা বৈশাখে কতবার? বিশ্ব ভালোবাসা দিবস কতবার? বলছে যে বেহিসাব, হিসেবই নেই। কথা বুঝেননি মনে হয় কথা। পুরুষ হতে গেলে 8টা জিনিস লাগে, মুখস্থ করেন। কয়টা? 8টা জিনিস থাকলে আপনি পুরুষ। যে মানের খাবেন সে মানের স্ত্রী ছেলে মেয়েকে কি করবেন? খাওয়াবেন। 2, যে মানের পড়বেন সেই মানেরই পড়াতে হবে। 3, স্ত্রীকে গালি দিবেন না, অশ্লীল ভাষায় গালি দিবেন। অপরাধ করেছে শাসন করেন, ব্যক্তিত্ব ঠিক রেখে শাসন করেন। লাঠি ব্যবহার করতে হবে, কথা ঠিক। 4, মুখের উপরে মারেন না, লাঠি ব্যবহার করতে হবে, কথা ঠিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লে কাসাকালা বাবেক, লাঠিটা দরজার সামনে ঝুলিয়ে রাখো। কোথায়? এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। লাঠিটা কোথায় ঝুলিয়ে রাখতে হবে? দরজার সামনে। আর স্ত্রী ছেলে মেয়ে সবাইকে একবার দেখিয়ে দিবেন আব্বু উল্টা পাল্টা হলে আছে। স্ত্রীকে বলবেন এই যে শোনো, ঠিক মতো সালাত আদায় না হলে এটা আছে, আমার অনুমতি ছাড়া যদি দরজা পার হয় তাহলে এটা আছে। দেখবেন যে সব ঠান্ডা হয়ে গেছে। এর নাম পুরুষত্ব। লাঠি ঝুলিয়ে রাখতে হবে। লাঠি ঝুলাবেন কি করে? আপনি আপনার স্ত্রী, আপনার শ্বশুর শাশুড়ির কাছে আপনি হয়ে গেছেন এখন হলো গরু ছাগলের মতো। কেন? আপনি বাজারে গেছেন গরু কিনবেন, 2 লক্ষ টাকা দিয়ে গরু কিনে এনেছেন। 2 লক্ষ টাকা দিয়ে গরু কিনে এনেছেন, আপনার গরু। যেই খুঁটিতে বেঁধে রাখবেন ওই খুঁটিতে গরু থাকতে বাধ্য। কেন? ওটা কার গরু? যেখানে বেঁধে রাখবেন সেখানে থাকবে না গরু? যখন পানি খেতে দিবেন তখন খাবে, যখন খড় খেতে দিবেন তখন খাবে। কারণ আপনার গরু, আপনি যেভাবে চালাবেন সেভাবে চলবে। টাকা দিয়ে কিনে এনেছেন কাকে? গরুকে। এই যুবক, তোমাকে তোমার বউ, তোমার শ্বশুর আর শাশুড় কিনে নিয়েছে 5 লক্ষ টাকা যৌতুক দিয়ে। তুমি এই 3 জনের কাছে এখন গরু ছাগল। তুমি আর ওই লাঠি তুমি স্ত্রীর পিঠে পড়বে না, এখন কথা বললে তোমার পিঠে পড়বে। মানে তুমি এখন তাদের কাছে কি? গরু ছাগল। তোমাকে 5 লক্ষ টাকা দিয়ে কিনা আছে। আর বিবাহের দিনে শাশুড়ি কি শাশুড়ি, ওই লোহায় স্বর্ণের আংটি, যদিও পুরুষের জন্য স্বর্ণ হারাম, তারপরও স্বর্ণের আংটি দিয়েছে। ওটা আংটি নয়, ওটা গরুর গলাছি। ওই দিন থেকে তুমি বন্ধু হয়ে গেছো, আর শাশুড়িকে শক্ত কথা বলতে পারবে না। শাশুড়ি যা বলবে তাই, বউ যা বলবে তাই। 5 লক্ষ টাকা দিয়ে তোমাকে কিনে নিয়েছে, তুমি কত বড় কাপুরুষ হয়েছো। আজকে তওবা করো, ভিক্ষা করে খাবো, তাও শ্বশুরের কাছ থেকে যৌতুক নিব না। আজকে তওবা করে যাও, পুরুষ হওয়া শিখো, পুরুষ হওয়া শিখো। বিবাহের দিনে শ্বশুরকে বলা, শ্বশুর আব্বা
আপনি আপনার মেয়েকে 20 বছর ধরে প্রতিপালন করেছেন, কষ্ট হয়েছে, আমি আপনাকে একটা মোটরসাইকেল দিলাম, মেয়ের বাড়িতে যাওয়া আসা করবেন, এর নাম পুরুষ। আর তুমি হা করে আছো, আর তোমার বাপ আরো বড় হা করে আছে। অবাক। সাবধান, লাঠি ঝুলিয়ে রাখতে, পুরুষত্ব বিক্রি করা যাবে না স্ত্রীর কাছে। তাহলে তুমি গেছো। স্ত্রীকে চালানোর ক্ষমতা রাখতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ক্ষমতা থাকলে পুরুষ হলে বিবাহ করো। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দেওয়া যাবে না, যেতে দেওয়া যাবে না। 6, সামর্থ্য অনুযায়ী খরচ করতে হবে। শুধু সন্তান জন্ম দিলে হবে না, সামর্থ্য অনুযায়ী খরচ করবেন। যদি আপনার ছেলের মাসে টাকা লাগে 5,000, আপনি দিয়ে দিলেন 10,000, টাকা আছে, তখন আপনার ছেলে মনে করবে বাহ, আব্বা তো দ্বিগুণ টাকা দিচ্ছে, ওই 5,000 তখন গাঁজা ইয়াবা খাবে। কথা বুঝেননি না? আর ছেলের লাগবে 10,000, দিচ্ছেন 5,000, তখন আরো 5,000 ইনকাম করার জন্য সকল চুর হবে, ডাকাত হবে, উভয় বিপদ। এই জন্য বিচক্ষণ হতে হবে বাপকে। কথা বুঝেননি মনে হয়? ছেলের কি লাগে, মেয়ের কি লাগে, আম্মু কি লাগবে, বোরখা, আচ্ছা আমি কিনে দিচ্ছি। স্ত্রীকে বলবেন তোমার কি লাগবে, শাড়ি, আচ্ছা আমি কিনে দিচ্ছি। মেয়ে স্ত্রী বাজারে যাবে না, বেতন উঠিয়ে ইনকাম করে টাকা দিলেন আপনি, আর কাপড় পছন্দ করে দিচ্ছে দোকানদার, বলছে ভাবি এই লাল শাড়িটা আপনাকে মানাবে ভালো, এটাই মানাবে। টাকা আপনার পছন্দ দোকানদারের, আর ঘোটা মারে জনগণ। লজ্জা হওয়া দরকার। তো আশ্চর্য কথা, পুরুষ নিজের বাড়ি ছাড়া কোথাও যাবে না। 6, সামর্থ্য অনুযায়ী খরচ করেন। 7, ওয়ালা তারফা আনহু মাসাকা আদাবান, শিষ্টাচারের লাঠি উঠানো যাবে না। এটা আগেই বলে দিয়েছি, লাঠি ঝুলিয়ে রাখতে হবে, ওটা নামানো যাবে না। আজকে গিয়ে সকালে ভালো একটা লাঠি, 1.5 হাতের একটা লাঠি ঝুলিয়ে রাখবেন। আর এই যুবক যারা বিবাহ করনি, যখন বিবাহ করতে যাচ্ছ, যাওয়ার আগে লাঠিটা ঝুলিয়ে রাখবেন। নতুন বউকে বাড়িতে ঢুকানোর পূর্বে বলবে শোনো, এই যে উল্টা পাল্টা হলে আছে। আপনি হাসছেন কেন? এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লে কাসাকাল্লা বাবে, লাঠি ঝুলিয়ে রাখো। লাঠি নেই বলে আপনার মেয়েটা দুপুর 12টায় বের হয়ে রাত 12টায় ফিরে আসে লুচ্চামি করে। লাঠি নেই বলে আপনার স্ত্রী তাওয়াক্কুলে সালাত আদায় করে না। লাঠিতে সোজা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাঠিতে সোজা করতে হবে। কিসে সোজা? লাঠি। লাঠি লাগবেই, কিন্তু মুখের উপরে মারবেন না। আমি মারতে বলিনি। আল্লাহ আপনার স্ত্রী, আপনাকে, আপনার সন্তানকে হেদায়েত দান করুন। ছেলেকে কাছে টেনে নিয়ে বলবেন আব্বু এইভাবে ওযু করো, আব্বু এইভাবে সালাত, আব্বু এইভাবে পানি খেতে হয়, এইভাবে খাদ্য খেতে হয়, আব্বু পাপ করো না, আল্লাহ লিখে রাখছেন জাহান্নামে যেতে হবে। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি, 70 গুণ বেশি উত্তপ্ত। জাহান্নামের আগুন কালো, আব্বু জাহান্নামে ঝলসিয়ে দিবে সালাত আদায় না করলে। আব্বু মিথ্যা কথা বলো না, গাল চিরে দিবে আল্লাহ কবরে, পরিণাম জাহান্নাম। কোনদিন মানুষের টাকা চুরি করবে না, দুর্নীতি করবে না, জেনা লিপ্ত হবে না, গাঁজা ইয়াবা খাবে না, ছক্কা লুডু ক্যারাম তাস জুয়া খেলবে না, পরিণাম জাহান্নাম। আব্বু তোমার